নমস্কার, শুরু করছি আপনাদের ভালো থাকার ও ভালো রাখার অনুষ্ঠান। শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত থাকেন যার মূল্যবান কথা, যার মূল্যবান পরামর্শ শোনার জন্য আপনারা পর্দার ওই পারে অপেক্ষা করে বসে থাকেন। কারণ আমরা সবাই কিন্তু সুখ শান্তির প্রত্যাশী, জীবনে উন্নতির প্রত্যাশী, কিন্তু অনেক সময় নানান রকম উটকো ঝুট ঝামেলা সমস্যা চলে আসে। তখন কি হয়? আমাদের সুখ শান্তিতে বাধা হয়, বাধা বিঘ্ন ঘটে, উন্নতিতে বাধা বিঘ্ন ঘটে। আর এই বিঘ্নকারী অনুঘটকগুলিকে দূর করার জন্য একজন শাস্ত্রজ্ঞ, শিক্ষিত, সঠিক জ্যোতিষী বন্ধুর প্রয়োজন পড়ে, যিনি আমাদের এই বাধা বিঘ্নকারী অনুঘটকগুলিকে তার পাণ্ডিত্যের দ্বারা, তার দক্ষতার দ্বারা, তার নিষ্ঠার দ্বারা, তার অভিজ্ঞতার দ্বারা দূর করে দিতে পারেন। সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আপনারা জানেন এই সময়ের, এই মুহূর্তের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন শুধুমাত্র আপনাদের কথা ভেবে, আপনাদের ভালো রাখার জন্যে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদক প্রাপ্ত, তন্ত্র খ্যাতি সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে অভিজিৎ বাবু নানান রকম জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। আমরা অনেকেই জানি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, যা আমাদের জীবনধারাকে নিয়ন্ত্রিত করছে, জীবনের উন্নতি নিয়ন্ত্রিত করছে, আবার অবনতিরও কারণ তারাই। এই নিয়ে আজকে আমরা বিশদে ডক্টর অভিজিৎ ঘোষালের কাছ থেকে শুনব যে গ্রহদের কারকতা কি আমাদের জীবনে। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা তো রয়েছেনই, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে যদি সরাসরি ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে কথা বলতে চান, একটু হলেও মনটাকে অন্যরকম করতে চান, মনটাকে ভালো করতে চান, তাহলে নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই আমি বলি যে সামনে আগামী কিছুদিন আগেই আমাদের শিবরাত্রি গেল। তো মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র, তাতে কি বলছে? ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্য নমামৃতাৎ। আমি যে সেই পরমেশ্বর শিবের কাছ থেকে আরাধনা করে কি চাইছি, যে পুষ্টি গন্ধ আমাদের মধ্যে এতটাই আপনি দিন যাতে আমাদের এই জীবনটা আমরা পরিচালনা করতে পারি। আর বলছে মৃত্যুর্মোক্ষ্য নমামৃতাৎ, আমি যেন আমার সর্বমোহ কাটিয়ে আপনার চরণে গিয়ে ঠাঁই পেতে পারি। দেখুন, আমাদের নিত্যদিনের অনেক মৃত্যু আছে। কি কি মৃত্যু? একটা দৈহিক মৃত্যু আমরা সবাই জানি, যে মৃত্যু অবিনশ্বর, যে মৃত্যু সকলকেই চ্যালেঞ্জিং জায়গায় বা নিয়ে যাবে বা সবাইকেই স্বীকার করতে হবে। আরও কতগুলো মৃত্যু আছে যেগুলো আমরা না চাইতেও আমাদের জীবনে এসে যায়। কি কি মৃত্যু? একটা হচ্ছে আর্থিক মৃত্যু, একটা হচ্ছে সামাজিক মৃত্যু, একটা হচ্ছে মানসিক মৃত্যু। আর্থিক মৃত্যু যদি আপনাদের হয়ে থাকে, কারোর যদি অর্থাভাব হয়, তার আর্থিক মৃত্যু হয়, তাহলে সেখান থেকে তার উঠে আসার একটা স্কোপ সে পায় তার জীবদ্দশায়। তারপরে কি? সামাজিক মৃত্যু। সামাজিক মৃত্যু যদি কোনো কারণে আপনার সামাজিক দুর্নাম হয় আর কি, তাহলে সেই জায়গা থেকে হয়তো আপনাদের পরবর্তীকালে কোনো সুকাজ আপনার সেই দুর্নামটাও আস্তে আস্তে ঘুচিয়ে দেবে, সেখান থেকেও আপনার মুক্তির রাস্তা আছে। কিন্তু যদি আমাদের স্বাভাবিকভাবে মানসিক মৃত্যু হয় না, তো সেই মৃত্যুর জায়গা থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর আমরা নিজেদের আস্তে 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 এমন একটা অধর্মের পথে নিয়ে যাচ্ছি, অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছি সবাই মুষ্টিমেয়ভাবে। তো সেখানে সবচেয়ে প্রথম আমাদের যেটা হচ্ছে মানসিক মৃত্যু। তো সেই মানসিক মৃত্যু থেকে বেরিয়ে আসার জন্য আসুন সবাই মিলে হাতে হাত ধরে যেটুকুনি আমাদের ধর্মাচরণ সেটা আমরা করি, সৎ পথে থাকি, সৎ পথে বাঁচি,
চেষ্টাটা অন্তত করি, তাতে ঈশ্বর আমাদের আলো দেখাবে এবং আমরা আমাদের যে মানে কর্ম, আমাদের নিত্যদিন যে কর্ম, সেটা করে আস্তে আস্তে ঈশ্বরের পথে এগিয়ে তার কাছে মোক্ষ লাভ করতে পারবো। তো যাই হোক, আজকে আমি প্রথম বলি যে গ্রহদের আমাদের জীবনে ফরমেশন কি। দেখুন, প্রথম কথা, আমরা যারা অ্যাস্ট্রোলজি করি আর কি, আমরা আলোচনায় নিশ্চয়ই আসবো। তার আগে একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, ফোনে কে রয়েছে? আমি দীপ বলছি, আপনার মালদা ডিস্ট্রিক্ট। পুরো নামটা বলবেন। দীপ কি? হ্যাঁ, দীপ ঘোষ। দীপ ঘোষ মালদা থেকে বলছেন, তাই তো? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। জন্ম তারিখটা বলুন। 16/11/2005। হ্যাঁ, 16/11/2005। জন্ম সময় দুপুর 12টা। জন্মস্থান মালদা জেলা, মালদা। আমি আরেকবার বলে দিই, 16/11/2005, বেলা 12টা, মালদা, তাই তো? হ্যালো। হ্যাঁ, আচ্ছা। নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? বলুন বলুন, নির্দিষ্ট কি প্রশ্ন রয়েছে? কেরিয়ার রিলেটেড? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা বলি, দীপ, তোমার যা জন্মছক না, তাতে তোমাকে খুব স্ট্রাগলটা অতিমাত্রায় করতে হবে। হ্যাঁ, আর নিজের রাগটাকে একটু নিজের কন্ট্রোলে রাখো, মোটামুটি ভবিষ্যৎ ভালো হবে, ঠিক আছে? কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে ভাই, বুঝতে পেরেছো? তুমি ইন্টেলেকচুয়াল ছেলে, বুদ্ধি আছে, সবই আছে, সেটার প্রকাশটা যাতে ঠিকভাবে ঘটে সেই দিকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কিছু জায়গায় প্রবলেম আছে, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নাও। প্রথম কথা, যেটা মেন প্রবলেম হয়েছে, তোমার সপ্তমস্ত শনি লগ্নকে পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? আর ভাগ্যস্থানে কেতু বসে, এই দুটো জায়গার প্রতিকার মাস্ট। হ্যাঁ, বলছি আমি কি মাঙ্গলিক আছি? না না, তুমি মাঙ্গলিক নয়। হ্যাঁ, চতুর্থ মঙ্গল ভাই, মাঙ্গলিক আছো। ইয়েস, তুমি মাঙ্গলিক আছো ভাই। তোমার মাঙ্গলিক আছে, এবং মাঙ্গলিকটা বেশ মানে ভালোই মাঙ্গলিক। মাঙ্গলিকের যে পার্সেন্টেজ থাকে তাতে তুমি ভালো মাঙ্গলিক। ঠিক আছে, বিশদে জানার জন্য আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত কিছুর উত্তর এখান থেকে বলা এবং সম্ভব হয় না, কারণ অন্যান্য দর্শক শ্রোতা বন্ধু অপেক্ষা করে থাকেন দাদার সঙ্গে একটু কথা বলার জন্য। কাজেই যারা মনে করছেন চেম্বারে আসবেন, ফোন করে নিন। স্ক্রলে যে দুটি নাম্বার যাচ্ছে, 9143074028, এছাড়াও 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামসিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা। এছাড়াও কোলাঘাট, রানীঘাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। বিশদে জানার জন্য এই নাম্বার দুটিতে, অর্থাৎ স্ক্রলে যে দুটি নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে জেনে নিন। আরেকজন বন্ধু চলে এসেছেন ফোনে, দাদা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে? আচ্ছা, ওনার সম্পর্কে জানবেন তো, স্বামীর সম্পর্কে। ওনার জন্ম তারিখ বলুন। 14/8/1965। জন্ম সময় রাত্রি 11টা। জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা, আপনি এখন বাঁকুড়া থেকেই ফোন করছেন? আচ্ছা, এর আগে দাদার অনুষ্ঠান দেখেছেন? এর আগে দাদার এই অনুষ্ঠান দেখেছেন? আচ্ছা আচ্ছা, কিরকম লাগে যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। স্বামীর সম্পর্কে নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? ব্যবসা ঠিক মতন যাচ্ছে না, টাকা পয়সার অসুবিধা, তাই তো? হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন, এই বছরটা মঙ্গলের বছর। হ্যাঁ, তো এই বছরে আপনার স্বামীর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন অবস্ট্রাকশন আসবে, ঠিক আছে? আর একটা জিনিস আমাকে বলুন, আপনার স্বামী একটু কি মানে সহজে রেগে যায়? রেগে যায় না? হ্যাঁ, যাই হোক, আপনার স্বামী একটু মানে সহজে একটু রেগে যাবেন। আর এই বছর ব্যবসা সংক্রান্ত খুব একটা ভালো যাবে না,
কারণ ওনার ব্যবসার যে অধিকারী বা আয়ের যে অধিপতি গ্রহ সেটা ডিস্টারবেন্স জায়গায় বসে আছে। তো একটু ভালোভাবে কনসাল্ট করে কিছু জায়গা প্রতিকার করে নিলে আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আপনি গ্রহগত আলোচনা তো আমি বলি, যেটা বলছিলাম যে জ্যোতিষে গ্রহের ফরমেশন কি, আমরা এখানে বসে আছি আর গ্রহরা আমাদের কিভাবে পরিচালিত করছে, এরকম ধরনের কোশ্চেন অনেকের মধ্যে থাকে। তো অ্যাকচুয়াল বলি, আমাদের জন্ম সময় অনুযায়ী যে জন্ম ছকটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল, যেটা মানে পূর্ব জন্মের যে কর্মফল তার বলতে পারেন প্রিন্ট আউট। তাহলে আমরা আগের জন্মে যেভাবে যে কর্ম করেছি তার যে প্রিন্ট আউট সেটা হচ্ছে এবারে আমার জন্ম যে ছকটা। তো আমাদের দুটো কর্ম আছে, একটা হচ্ছে প্রিভিয়াস কর্ম আর একটা হচ্ছে রিসেন্ট কর্ম, যেটাকে নিত্যকর্ম বলা হয়। তো নিত্যকর্ম আমাদের এমন পজিটিভ হওয়া উচিত যে যাতে আমাদের প্রারব্ধ কর্মটা, দেখুন যদি আপনি সঠিক কাজ করেন না, কোনো গ্রহগত ধরুন আপনার দোষ রইল, কিন্তু আপনি যদি সঠিকভাবে চলাফেরা করেন, সেই গ্রহের যদি সঠিকভাবে স্তুতি করেন, তাহলে দেখবেন যে যেমন জেল যখন হয় জানেন তো, মানুষের জেল হয়, মানুষের যখন জেল হয় তখন ধরুন কারো 14 বছর জেল হলো, তো সে জেলে যাওয়ার পর দেখবেন সৎকর্ম করছে, তখন সরকার তার সৎকর্মের দরুন তার ওই জেলের যে মাত্রাটা মানে এই 14 বছরটা সেটাকে ডিডাকশন করে, মানে কি করে 10 বছর বা 12 বছরে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। তো গ্রহের যখন আপনি ফরমেশনে পড়বেন, মানে কুগ্রহের যখন ফরমেশনে পড়বেন, যদি আপনার নিত্য কর্মটা ঠিকঠাক হয় না, তাহলে আপনি আপনার ওই গ্রহগত দোষগুলো কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে প্রথম ধারণা। আর ধর্মকে যদি কোনো পাবলিক রক্ষা করে, সে যে ধর্মেই বিলং করুক না কেন, তাহলে বলছে ধর্মাতি রক্ষাতে, তাহলে ধর্মকে যদি আপনি রক্ষা করেন তাহলে দেখবেন ধর্ম আপনাকে ঠিক রক্ষা করে দিচ্ছে। এটা হচ্ছে ফরমেশন। কিন্তু আমরা ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি বলে আমাদের এত অবক্ষয়, এত মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে মানসিক অবক্ষয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো কোন একজন বন্ধু আছেন, একটু দেখে একদমই তাই, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু সত্যিই চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, বলুন ফোনে কে রয়েছেন? হ্যাঁ, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নাতির সম্পর্কে জানবো। বেশ, নাতির নামটা বলবেন। ওরা শোভন বসাক। হ্যাঁ, শোভন বসাক। শোভন বসাক। শোভনের জন্ম তারিখ? জন্ম তারিখ 2010। হ্যাঁ, আর দিন আর মাস? দিন হচ্ছে শুক্রবার। না না, আপনি পুরো ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, বৃহস্পতিবার। আমি তা বলছি না, আপনি পুরো ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 2010। সেটা তো শুনলাম, সালটা, দিনটা আর মাসটা বলুন। দিন মাস? ফেব্রুয়ারি 2010। হ্যাঁ, 4 ফেব্রুয়ারি 2010। জন্ম সময় বলুন। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, আর জন্ম সময়? টাইমটা বলুন ম্যাডাম। জন্ম সময় সকাল 9টা 55 মিনিট। সকাল 9টা 55 মিনিট। 9টা 57 মিনিট, ঠিক আছে। হ্যাঁ, নাতিকে নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন বলতে আমি জানতে চাইছি পড়াশোনাটা কেমন হবে, এখন বর্তমানে ক্লাস 10 পড়ছে তো, পড়াশোনাটা কেমন হবে সেই ব্যাপারে জানতে চাই। এই বছর কি পরীক্ষা দিয়েছে না নেক্সট ইয়ারে দেবে? শুনতে থাকুন। হ্যাঁ, এই বছর পরীক্ষা দিয়েছে না নেক্সট ইয়ারে দেবে? না, এই বছর ক্লাস 10 উঠলো। আচ্ছা, মানে নেক্সট ইয়ারে দেবে তো? হ্যাঁ, নেক্সট ইয়ারে দেবে। তো বলি পড়াশোনার ক্ষেত্রে জানতে চাইছেন 1 2 3 4। আচ্ছা, পড়াশোনা একে একটু মানে প্রেসারাইজ করেই করতে হবে, কিন্তু পড়াশোনা করলে খুব ভালো জায়গায় করবে। কি বললাম বুঝতে পেরেছেন? এর উপরে চাপ রেখেই একে পড়াশোনাটা করাতে হবে, একটু ফ্রিকেল মাইন্ডেড হবে, ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা করলে খুব ভালো জায়গায় হবে। বুদ্ধিটা যাতে পড়াশোনাতেই ইউজ হয় সেটা একটু আপনাদের মানে বাড়িগতভাবে লক্ষ্য রাখতে হবে, বুঝলেন? ছেলেটা ঠিকঠাক, যাতে পড়াশোনাটা ওই মানে টেকনোলজিক্যাল যেন ঠিক প্রয়োগটা হয়, মানে যেন ওই ফোনে ফেঁসে না যায়। ফোন প্রচুর দেখে তো? বলছি ফোন প্রচুর দেখে তো? ফোন 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 ফোনটা ঘাঁটাটা বন্ধ করুন, পড়াশোনায় ভালো ফল পেয়ে যাবে।
ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য চেম্বার রয়েছে। যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, যারা মনে করছেন একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করবেন, যারা মনে করছেন সমস্যাটা দূর করবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9143074028। এছাড়াও রয়েছে 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়ার শীতলাশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা। কোলাঘাট, রানীঘাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশন দাদা করে থাকেন। বিশদে জানার জন্য ফোন নাম্বার দুটিতে ফোন করে জেনে নিন। দাদা, আপনি ধর্ম রক্ষার কথা বলছিলেন এবং সুকর্মের কথা বলছিলেন। তো এবার আমি আসবো ওই গ্রহগত ব্যাপার। গ্রহগত ব্যাপার হচ্ছে আমরা জানি আমাদের যেমন উইকলি ডেজগুলোর নাম রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তেমনি গ্রহদেরও এই 7টা নামেই নামকরণ করা হয়েছে। মানে আমাদের গ্রহচক্র 7টা গ্রহ আছে, তাছাড়াও 2টো গ্রহ আছে হচ্ছে রাহু আর কেতু, যে দুটোকে গ্রহ বলে বলা হয় না, বলা হয় ছায়া গ্রহ। তো আমরা কি করি, জ্যোতিষরা বারবার বলি, আমি আমার নিজের এটা চিন্তা ভাবনা, আমার নিজস্ব একান্ত মতামত, আমি মনে করি যে উই আর নট দ্য মেকার, আমরা মেকার নই, আমরা ভাগ্য চেঞ্জ করতে পারি না, এটা হচ্ছে সৎ কথা। হ্যাঁ, উই নেভার চেঞ্জ ইউর ডেস্টিনি। আমরা কি করি, আমরা হচ্ছে আপনারা যে ভাগ্যটা নিয়ে ঈশ্বর আপনাদের পাঠিয়েছে তার থেকে গ্রহগত যে দোষটার জন্য আপনার প্রাপ্যটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। ধরুন আপনার 80% ভাগ্য আপনাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেখানে গ্রহগত নেগেটিভিটির জন্য আপনারা সেই 80 থেকে 60 পাচ্ছেন। তাহলে জ্যোতিষদের ফরমেশন কি, সেই 20%টা আপনাদের কাছে ফিরিয়ে দিয়ে 80% যেটা আপনারা ঈশ্বর আপনাদের দিয়ে পাঠিয়েছে সেইটাকে সিকিউর করা। জ্যোতিষ কোনোদিন ওই 80টাকে 81 করতে পারে না। তো উই নেভার চেঞ্জ ডেস্টিনি। হ্যাঁ, এটা আপনাদের মানতে হবে। কিন্তু ডেস্টিনি বাজারে অনেক রকম ধরনের কথা আছে, দেখবেন প্রচুর জ্যোতিষ আছে যারা, প্রচুর কেন আমি নিজেও দিই, টোটকা বলে। আবার কিছু জ্যোতিষ বলছে যে না, টোটকার কোনো ফরমেশন নেই, টোটকা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা যায় না, টোটকা দিয়ে আকাশ থেকে টাকা আপনার কাছে এসে পড়বে না। একদম ঠিক কথা, একদম রাইট কথা। কারণ ব্যাপার হচ্ছে গীতার আবার বলি সেই শ্লোক যে কর্মণ্যে অধিকার আসতে মহাফলেষু কদাচন। তো ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি, বাট দ্য অবস্ট্রাকশন, ধরুন কোনো একটা রাস্তায় আপনি হাঁটছেন, ঠিক আছে, সেখানে যে রিক্সাটা করে আপনি যাচ্ছেন, তো গ্রহগত দোষ মানে কি বলুন তো, যে আপনি একটা অর্থ পেতে যাচ্ছেন, সেই জায়গায় আপনি রিক্সাটা করে সেই জায়গায় গেলে একটা মুষ্টিমেয় টাকা আপনি পাবেন। তো গ্রহগত দোষ হচ্ছে আপনার ওই রিক্সার টায়ারটা না পাঞ্চার করে দেবে। আর জ্যোতিষ কি করে বলুন তো, জ্যোতিষ করে ওই পাঞ্চারের জন্য আগে থেকে একটা স্টেপ নিয়ে তৈরি রাখে, যেটা হচ্ছে প্রতিকার। তাহলে যদি প্রতিকার আপনারা সঠিক নিয়ে চলেন, তাহলে আপনাদের ওই পাঞ্চারটা হলেও হয়তো সাময়িক মানে সময় লস হবে, বাট ইউ উইল গেট ইউর রেমুনারেশন, মানে কি আপনার যে প্রাপ্যটা আপনারা ওটা পাবেন। এটা হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষে আমি বলি 9টা গ্রহ আছে, 9টা গ্রহের ফরমেশন কি কি। তো প্রথম আমি শুরু করছি রবি দিয়ে। রবি কি, রবি হচ্ছে আত্মাকারক গ্রহ। রবি হচ্ছে, আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই যে পৃথিবী গোলক আমরা যে ধরায় বাস করি, তো একটা দিন যদি আমাদের মধ্যে সূর্য উদয় না হয় না, তাহলে দেখবেন মানে একদম অন্ধকারচ্ছন্ন মানসিকতা, অন্ধকারচ্ছন্ন সমস্ত পৃথিবী এটা হয়ে যাবে। তাহলে রবি হচ্ছে আত্মাকারক গ্রহ। তাহলে একটা জাতকের আত্মা হচ্ছে রবি। রবি যদি কারোর ঠিকঠাক হয় তাহলে সে সুআত্মার অধিকারী হবে, আর রবি যদি কারোর বেঠিক হয় তাহলে সে কুআত্মার অধিকারী হবে। তার মধ্যে প্যাঁচ, তার মধ্যে পরের অনিষ্ট করার একটা রীতি এটা থাকবে, বুঝতে পেরেছেন। আর কি, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, রবি হচ্ছে পিতা। তাহলে একটা সংসারে দেখবেন পিতা কি করে, পিতা সে তার সমস্তটা দিয়ে সংসারটাকে রক্ষা করে, তাই তো। তাহলে আমাদের গ্রহচক্রেও রবি সমস্তটা দিয়ে তার যে বাকি যে গ্রহগুলোকে তাদের সেই অ্যাসপেক্টটা দেয়, যাতে যারা কাজ করতে পারে। তো দিনের পর দিন আমরা যারা রবির মানে খারাপ পজিশনে আছি, তারা তাহলে রবিকে ভালো করার জন্য কি করব, আমরা মানে খুব সাধারণ টোটকা আমি এটা বলি যে রবিবার দিন যখন আপনারা স্নান করবেন, তখন স্নানের জলে
একটু রক্তচন্দন, একটু লাল জাফরান যা হোক দিয়ে একটু স্নানটা করবেন। দাদা আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম, উত্তর নয়না। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ? বারাসাত থেকে আমি বলছিলাম। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 29/7/1997। 29/7/1997। জন্ম সময়? সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? বারাসাত। বারাসাত। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? অনুষ্ঠান আমি প্রায় দেখি, খুবই ভালো লাগে আমার অনুষ্ঠানটা, খুব সুন্দর। তারা প্রেডিকশনটা মানে কি বলবো, অমায়িক এবং খুব সুন্দর প্রেডিকশন করে। হ্যাঁ, ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগে আমার এন্টারিং এর যে আপনি করেন, মানে করেন, উপস্থাপন করেন, আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে। আপনি নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে কেরিয়ার রিলেটেড? কেরিয়ার রিলেটেড? হ্যাঁ, কেরিয়ার রিলেটেড ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, কেরিয়ার রিলেটেড প্রশ্ন। আচ্ছা, আবারও বলি, শনি বলতে বলতেই শনি আবার চলে আসছে। তোমার কেরিয়ার যেটা বলে মানে কর্মের ঘরে তোমার প্রবলেম হচ্ছে, ওই বড় বাবার ফর্মেশন আছে, তো খাটবে বেশি, বাবা পাবে কম। একটু মানে খাটুনি বেশি হবে এবং প্রাপ্তিটা কম হবে, বুঝেছো? হ্যাঁ, এটা হয়, এটা কিন্তু দাদা হয়। ঠিক আছে, আর তার জন্য আমি রাজি আছি, প্রচুর খাটতে রাজি আছি, কিন্তু আমার প্রাপ্তি কম। তো ব্যাপার হচ্ছে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে একটু ওই জায়গাগুলো, যেগুলো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই শর্ট পিরিয়ডে না এত কিছু বলা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, তো সেন্স হচ্ছে একটা ভালো কারোকে দিয়ে যদি প্রেডিকশনটা করে নাও, আমার মনে হয় জীবনের কষ্ট সুগম। ব্যবসার দিকে বা রিলেটেড কোনো কিছু করি, যে কোনো ব্যবসা বা কর্ম, যে কোনো ক্ষেত্রেই তোমার খাটুনি বেশি হবে, পাওনাটা বাবা কম হবে। হ্যাঁ, এবং তার জন্য তুমি মেন্টালিও একটু ফ্রাস্ট্রেটেড হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? তো যে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু কাইন্ডলি একটু চেক আপ করে নিও। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সমস্যা থেকে বার হয়ে আসবেন, যারা মনে করছেন সঠিক প্রতিকারের মাধ্যমে নিজেদের চলার পথের বাধাটাকে কিছুটা হলেও কাটিয়ে জীবনটাকে একটা স্মুথ গতি দেবেন, তাদের জন্য দেখুন ফোন নাম্বার আমি বারবার বলছি, কারণ এত স্বল্প সময়ে সমস্ত কিছু বলা এখান থেকে সম্ভব নয়। সেজন্যই আমরা স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বারটা দিয়ে রাখি, 9143074028, এছাড়াও 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন। দাদা হাতে আর 1 মিনিট সময় রয়েছে, আপনি যদি টোটকা কিছু বলতে চান, যাতে এই 9টা যে গ্রহের টোটকাগুলো একটা গ্রহ বলবো, একটা বলবো। আজকে প্রথম বলি সূর্যর, যেটা বলছিলাম। সূর্য মানে রবিবার দিন আমরা স্নানের জলে কি দেবেন? এলাচ দেবেন, এলাচ, জাফরান, লাল চন্দন, মুলতানি মাটি, আর একটা যদি লাল ফুল হয় একটু দিয়ে চান করুন, দেখবেন অনেকটা সুফল পাবেন। এবং রবি গ্রহকে আপনারা আশা করি এর দ্বারা কিছুটা হলেও শান্তি দিতে পারবেন আর কি। তো আমি বারবার একটা কথা বলি, যে যে গ্রহের ফরমেশন আপনাকে অস্থিরতা দেবে, তার জন্য কোনো ভালো জ্যোতিষের কাছে দান, তাতে দেখবেন আপনাদের চলার পথ আগের থেকে অনেক সুফল হবে। আজকে সময় হাতে একদম কম। আর আমি লাস্ট একটা জিনিস বলি, যে ভালো পরামর্শ আপনাদের আলোর পথে নিয়ে যাবে, আর ওই অশিক্ষিত অসৎ পরামর্শ আপনাদের জীবনে আরও অস্থিরতা ডেকে আনবে। এবং জ্যোতিষশাস্ত্রটাকে সঠিকভাবে যাতে আমরা আগিয়ে নিয়ে চলতে পারি, তার জন্য সবাই মিলে আসুন, চেষ্টা করি। যে কথাটা সবসময় আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কাজেই আপনারা বিবেচনা করুন। যদি মনে করছেন যে অভিজিৎ দাকে দেখাবেন, বারবার বলছি, তাহলে ফোন করে চলে আসুন দাদার চেম্বারে, 9143074028, এছাড়াও 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, দক্ষিণেশ্বর, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহ। এছাড়াও অনলাইন প্রেডিকশনও করে থাকেন। সমস্যাটা পুষিয়ে রাখলে সমস্যা বাড়বে বইকি, কমবে না। কাজেই সমস্যা নিয়ে বসে থাকবেন না, চট করে প্রতিকারের ব্যবস্থা করুন এবং একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সুপরামর্শ গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার।